পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটার মধ্যে দিয়ে এই সরকারের দুঃসাহস এতটাই বেড়ে গিয়েছিল, পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হামলা মামলা করে, গুম খুন করে তারা একটা একদলীয় শাসন কায়েম করেছিল। সর্বশেষ এই ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্য দিয়ে 5ই জানুয়ারি এই ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা চাই এই ফ্যাসিবাদের পতন পরবর্তীতে আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে, নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হবে। সেই অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথে চলা। আপনারা জানেন, কিছুদিন আগে গণ অধিকার পরিষদ অফিসিয়ালি ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে। আমরা ঘোষণা দিয়েছি যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী গণ অধিকার পরিষদ 300 আসনেও নির্বাচন করতে পারে। কারণ পুরানো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা, কর্মপদ্ধতি আমরা দেখেছি 19-20 যেই লাউ সেই কদু। কাজে আমরা চাই না যেই লাউ সেই কদু হোক। এই যে লক্ষ লক্ষ মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, সংগ্রাম করেছে, শহীদ হয়েছে হাজার হাজার মানুষ, আর কোনো মানুষকে যেন রক্ত দিতে না হয়, রাজপথে নামতে না হয়, সেজন্য আমরা টেকসই গণতন্ত্র চাই, আমরা জনগণের ভোটের অধিকার চাই, আমরা নাগরিকদের নাগরিক অধিকার চাই, আমরা কোনো স্বৈরাচার ফ্যাসিবাদ চাই না। কিন্তু রাজনৈতিক দলগুলোর অতীত আমলনামা খুব একটা ভালো না। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, সেই চিত্র আমরা দেখেছি। আপনারা হানাহানি, মারামারি, দখলদারি এই কাজে যুক্ত থাকবেন না। যারা হানাহানি, মারামারি, দখলদারি, চাঁদাবাজি করবে, জনগণকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে রুখে দিবেন। আমরা দেখতে পাচ্ছি এক ফ্যাসিবাদ গেল, আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার একটা প্রক্রিয়া বোধহয় চলছে। কারণ বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগের লোকেরা, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা চাঁদা নিত, দখল করত, নিয়ন্ত্রণ করত, সেখানে কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা একই কাজ শুরু করে দিয়েছেন। আপনাদেরকে বুঝতে হবে, কোন রাজনৈতিক দল এই সরকারের পতন ঘটাতে পারে নাই। গত 1.5 দশক আন্দোলন সংগ্রাম করেছে, অবশ্যই তাদের ত্যাগ রয়েছে, তিতিক্ষা রয়েছে, কিন্তু ছাত্র জনতা তাদের ডাকে কিন্তু সেইভাবে সাড়া দেয় না। যখন ছাত্ররা ফ্যাসিবাদ উৎখাত এবং জনগণের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে, তখনই তাদের ডাকে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে, গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই আগামীর রাষ্ট্র পরিচালনায়, আগামীর রাষ্ট্রনীতিতে, রাজনীতিতে যেন তরুণদের অগ্রাধিকার থাকে, তরুণদের নেতৃত্ব থাকে, সেই জন্য আপনাদেরকে কাজ করতে হবে।